আপনি কি আমাকে ফুটপাতের লোকের মতো বন্ধ করতেছেন? তাহলে আমি বলে বেড়াকো দোকান করতেছে ফুটপাত ফুটপাত হয়েছে ওইটা, ফুটপাত হয়েছে ওইটা। আরে ফুটপাত তো ওইটা, ফুটপাত এটা না তো, এটা হচ্ছে মার্কেটের জায়গা। আপনি কি দেখতেছেন? আপনি না, আমরা সরাই লেছি ভাই, সরাই লেছি। আচ্ছা একটু দাঁড়িয়ে একটু না না দাদা, দেখেন না ভাই, না না আমার না, না আমার না, না আমার দোকান না ভাই। কার দোকান? আপনি তো দোকান এটা বার করলেন তো। না ফুটপাতের উপর দাঁড়ান না ভাই, ফুটপাতের উপর দোকানটা বসাইছেন কেন? নাই তো দোকান, কই দোকান দোকান আছে তো? নাই। এই দোকান কার? এই দোকান আরেক বেড়াকো আর হেড বেড়াকো দোকান। ওই দোকান থেকে কি বার করে নিলেন? কোনটা? এগুলো তো হচ্ছে আরেক জিনিস। আমার হুন্ডার কাজের আমি কাজ করি। তা আপনি এটা কি দোকান, এটা কি দেখতেছেন? এখানে কোনো দোকানে নেই আমাদের। কোনো দোকানই নাই? না। কোনো দোকান নাই? না না, ফুটপাতের দোকান আমি করতে গিয়ে ফুটপাতে আপনি কি ফুটপাতের লোকের, আপনি কি আমাকে ফুটপাতের লোকের মতো বন্ধ করতেছেন? তাহলে দোকান কি এগুলো? আমি বলে বেড়াকো দোকান করতেছে ফুটপাত ফুটপাত হয়েছে ওইটা, ফুটপাত হয়েছে ওইটা। ফুটপাত তো এটা। আরে ফুটপাত তো ওইটা, ফুটপাত এটা না তো, এটা হচ্ছে মার্কেটের জায়গা। আপনি কি দেখতেছেন? আপনি তাহলে সবাই দোকান সরাচ্ছে কেন? দোকান সরাইছে, যারা ফুটপাতে দোকান করতেছে তারা সরাইছে। আপনার দোকান আছে? না, আছে 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 আছে। কেন সরাসরি সরকার এটাই বলতে পারবে। হ্যাঁ না, আমরা তো গরিব মানুষ, রাস্তা বসে কাজ করি, আমাদের সংসার আছে। আমাদের যদি একটা ভালো প্রতিষ্ঠান দেয় তাহলে আমরা এখান থেকে সরে আরেক জায়গায় যাবো। অভিযান শেষ হলে আবার কি বসবেন আপনারা? অনেকজনের বস্তা যদি দেয় তাহলে তো আমাকে বসতে হবে, নাহলে তো আমরা চলুম কীভাবে? আমাদের একটা প্রতিষ্ঠান করে দিলে আমরা বসতে না দিলে আমরা বসুম না। আজকে যে অভিযান এটা আপনি জানতেন? আর আমরা রাত্রে জানছি যে আজকে অভিযান কি আসবে। জানাই দিছে আপনাদের? দোকান সরাইতে বলছে? হ্যাঁ, কি বলে দিছে? কে বলছে? মানুষে বলছে দেখে সবাই সরাইতেছে, দেখে আমরা বলে তাদেরকে টাকা দেন, তারাই বলে দিছে দোকান সরাই দিতে। না, আমরা টাকা দিই না কেউ। বললো কি আপনাদের সরাইতে? মানে ওরা যে হবে অভিযান বলছে, মনে হয় প্রশাসনের লোক হয়তো যে হোক বলছে, আমি জানি না সঠিক। আমি তো 3 দিন পরে আসছি দোকানে, ওনারা বলছে যে দোকান সরাইতে হবে। এই জন্য আমরা দোকান সব গোছে কাছে রাখছি, সরাই। মানে যদি সময় ব্যবস্থা থাকে তাহলে বসবো, না হলে তো আর বসতে পারবো না। তা আমার তো পরিবার আছে। এটাই সরাচ্ছেন কেন আপনারা? ওই যে মোবিল কোড এসে বললে, মোবিল কোড বলে আসছে। মোবাইল কোড আসছে, সরে যাচ্ছেন, আগে কেন সরছেন না? ফুটপাতের উপর কেন বসে থাকছেন? আমরা তো জুতা কাজ করি, জুতা কাজ তো ফুটপাতে হয়, জুতা কাজটা দোকানদারে হয় না। ফুটপাত তো মানুষের চলাচলের জন্য, দোকান কি ফুটপাতের জন্য? না, মুচির দোকান আপনার ফুটপাতে হয়, যে কোনো সাইডে বয়ে কাজ করে। আমি মোবাইল কোডের কথা শুনে আপনারা আগে সরে নিচ্ছেন। হ্যাঁ, আবার বিকেলে বসাবেন? যদি বিকালে বহে পারি বহাবো, না বহলে নাই। সুন্দর হয়েছে কথা। সুন্দরভাবে দোকানের ভিতরে ব্যবসা করছেন, কিন্তু আপনারা ফুটপাতটা দখল করেন, রাস্তার অর্ধেক দখল করেন, যে কারণে পথচারী মানুষজন রাস্তা যানবাহন চালায়, তাদের অসুবিধা হয়। তো এইটা আপনারা আজকে যেভাবে করছেন, আপনাদের দোকানের ভিতরে সীমাবদ্ধ থাকে। এটা এক্সটেন্ড করে যখন আপনি বাইরের বিরাট অংশ দখল করে নিচ্ছেন, তখন আর মানুষের চলাচল নেই। তাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি যে রাস্তার উপরে দোকান এক্সটেন্ড করেছেন অথবা রাস্তাটা জবরদখল করে নিয়েছেন, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। কিন্তু আবারও ওনারা চেষ্টা করছেন বসার জন্য, তাদেরকে আমরা আবারও মানে খুবই সফটলি আমরা হ্যান্ডেল করছি। আমি প্রথম থেকে বলছি যে তারা কিন্তু এই দেশেরই মানুষ এবং আমরা তাদের সন্তান, সুতরাং তাদের সাথে কিন্তু আমাদের মানে খুবই হার্ড লাইনে অ্যাকশানে যাওয়ার মতো কোনো কিছু নাই। তাদেরকে আমরা খুবই সফটলি হ্যান্ডেল করে আমরা মানে বোঝানোর চেষ্টা করছি যে তাদের এইভাবে মানুষের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত না। এবং তারা সাড়া দিচ্ছেন অনেকে আমাদের কাছে, যারা একদম মানে আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। যে আপনারা জানেন যে আমাদের সাথে না অভিযান বিলম্ব না, আমরা এর আগের যে অভিযানগুলো সেগুলো আমরা দেখেছি যে মোটামুটি 10টার দিকে আমরা যখন অভিযান শুরু করি, তখন যে দোকানপাটগুলো থাকে ওনাদেরকে পাওয়া যায় না, যে কারণে ওনাদের সাথে আমাদের কমিউনিকেশনটা ওভাবে করা যায় না। অনেক সময় দোকানটা রেখে চলে যাচ্ছেন। তো আমরা এমন সময় এসেছি যেন ওনাদেরকে আমরা পাই, ওনাদেরকে যেন আমরা কনভিন্স করতে পারি যে এই কাজটি তাদের করা মানে খুবই অন্যায়, আইনসম্মত নয়। তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষের চলাচলের রাস্তাটা প্রতিবন্ধকতা তৈরি না করে। না, আমাদের উদ্দেশ্য ভালো।
আমরা দোকান যারা পরিচালনা করেন তাদের তো সহযোগিতা থাকবে না, কারণ তারা ক্ষতিগ্রস্ত হবে সামান্য হলেও। তো আমরা তাদেরকে অনুরোধ, তারা আইনের আওতায় আসবেন। যদি কোনোভাবে এই আইন অমান্য করেন, আমরা আস্তে আস্তে কঠোর হব তাদের বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন, আর যারা সহযোগিতা করছেন না তাদেরকে আমরা ফলো আপ অভিযানে কঠোর আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমরা গ্রহণ করব। আমাদের সাথে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমরা ওনার দিক নির্দেশনায় কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে আমাদের তেজগাঁ ডিভিশনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তো নোটিশ দিয়ে আসার কারণে আপনারা দেখলেন তো সবাই মোটামুটি একটু সতর্ক, সবাই যার যার মতো আপনার ওইভাবে তাদের ব্যবসা তাদের জায়গার ভিতরে নিয়ে আসছে। তো এই জন্য আমরা ওইভাবে কিন্তু মানে বিশৃঙ্খলা দেখিনি। তো একটা দোকানকে আমরা পেয়েছি যে তারা রাস্তা দখল করে আপনার গাড়ি ওয়াশ করছে, ওকে আমরা 2000 টাকা জরিমানা করেছি। এবং আমরা চাচ্ছি যে আপনার একটা মেসেজ দেয়া যে এই কাজগুলো করা যাবে না, কারণ এটা অনেক দিনের একটা প্র্যাকটিস। তারা আপনার এই কাজগুলো অনেক দিন ধরেই তারা এই ব্যবসায় অভ্যস্ত। তো আমরা চাচ্ছি না যে একদিনে এসে আমরা তাদের কিন্তু উৎখাত করতে পারবো না, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস। আমরা তাদের একটা মেসেজ দিচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে আসছি। পরবর্তীতে যদি তারা একই কাজ করে, রিপিটেড হয় যদি অপরাধটা, তখন আমরা আরও হারস হব, তখন আমরা আরও কঠোর ব্যবস্থা নিব। এটাই আমাদের আসলে মূল। আমি মোহাম্মদ আল ফয়সাল, আমি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিএমপি, তেজগাঁ ডিভিশন। অভিযান কি চলমান থাকবে নাকি এইভাবে হ্যাঁ, অভিযান চলমান থাকবে, ফলো আপ থাকবে। আমাদের এখন থেকে অভিযানগুলো চলমান থাকবে। এগুলো হচ্ছে, এগুলো তো আসলে আপনারাও জানেন আমরাও জানি হচ্ছে, বাট আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে একটা মেসেজ দেয়া, একটু একটু করে হলেও তো হচ্ছে, কিছু তো চেঞ্জ হচ্ছে। তো আগে তো আপনার এই অভিযানগুলো ছিল না, তাও এখন তারা জানবে যে অভিযানগুলো হচ্ছে বা ফলো আপ হবে। এভাবে একটু একটু করে যতটুকু আমরা ঠিক করা যায়, তারপরে আমরা আরও কঠোর অবস্থায় যাব। এটাই আমাদের মেসেজ।